হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? পুজো কেমন কাটলো তোমাদের? কমেন্টে অবশ্যই জানিয়ে যেও। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ঘটি হাতা। সহজ নিয়মে দেখিয়ে দেবো, স্টেপ বাই স্টেপ, কোনো রকম সমস্যা হবে না। যারা সেলাইয়ের কাজে একদমই নতুন তারা ভিডিওটি দেখে একই রকমভাবে কাটিং করে দিতে পারো। আর আমার ভয়েসটা আজকে একটু উগ্র লাগতে পারে, কারণ আমার প্রচণ্ড শরীর খারাপ। ভয়েস ওভার করতে একটু অসুবিধা হচ্ছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। চলো তাহলে শুরু করা যাক। এটা হচ্ছে আমাদের হাতার কাপড়। তো চলো প্রথমে আমরা হাতার নিচে যে পাড় বসাই সেটাকে কাটিং করে নেব। একটা কথা মাথায় রাখতে হবে, এই যে পাড়ের থেকে 1 ইঞ্চি কিংবা হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে কেটে নেবে। একই রকমভাবে দেখো আমি কেটে নিয়েছি হাফ ইঞ্চি মতন এক্সট্রা দিয়ে। এবার চলো পাড়টাকে মেপে নিই। দেখো এটা হচ্ছে আমাদের 4 ইঞ্চি। তোমাদের পাড়ের চওড়াটা বেশি হতে পারে বা কম হতে পারে, সেই অনুযায়ী তোমরা করে নেবে। চলো এটাকে এবার সাইডে রাখা যাক। দেখো এবার কাপড়টিকে নিয়ে নিয়েছি, আমি 4 ভাঁজ করেছি। আমাদের পাড়টা ছিল 4 ইঞ্চির, তো 4 ইঞ্চি মতন নিচের দিকে আমাদেরকে এক্সট্রা দিয়ে দিতে হবে, আর বাকিটা আমরা উপরে নিয়ে নিচ্ছি। তো দেখো এটা আমার 10 ইঞ্চি আসছে। তোমাদের যদি বেশি বড় লাগে তাহলে তোমরা আর একটু বাড়িয়ে নিতে পারো। এবার কুচির জন্য আমরা এখান থেকে 6 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তারপর এটাকে একটা সোজা লাইন টেনে দেব। এবার আর্মহোল নিয়ে নিতে হবে। আর্মহোল আছে 14.5 ইঞ্চি। এটাকে যদি আমরা 2 ভাগ করি তাহলে হচ্ছে 7 ইঞ্চি 2 দাগ। আমি এখানে 7.5 নিয়ে নিচ্ছি। এবার এখান থেকে 4 ইঞ্চি ডাউনে একটা মার্ক করে দেব। এবার দেখো আর্মহোলের যে শেপ হয় ওই শেপটা আমি এখান থেকে এইভাবে দিয়ে দেব। তারপরে নিচের দিকে এরকমভাবে মিলিয়ে দিয়েছে। ড্রয়িং কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমাদেরকে সেম একই রকমভাবে কাটিং করে নিতে হবে। কাটিং করা হয়ে গিয়েছে। এবার দেখো কি করছি, 6 ইঞ্চি নিয়েছিলাম কুচির জন্য। এখান থেকে 6 ইঞ্চিতে একটা মার্কিং করে দেখো আমি এইভাবে কাট লাগিয়ে দিয়েছি, যাতে বুঝতে সুবিধা হয় যে এতটা পর্যন্ত আমাদের কুচি পড়বে। এবার পাড়টায় দেখো, পাড়ের নিচে দেখো এক্সট্রা অনেকটা কাপড় ছিল, তো আমি এখানে 1 ইঞ্চি মতন এক্সট্রা নিয়ে কাটিং করে নিয়েছি সম্পূর্ণটা। এবার চলো লাইলিন কাটিং করে নিই। লাইলিন নিয়ে নিয়েছি, এটাকে 2 ভাঁজ করেছি। এর উপরে মেন কাপড়টাকে রেখে সেম একই রকমভাবে ড্রয়িং করে নিয়েছি, তারপরে কাটিং করে নেব। দেখো সেম একই রকমভাবে ড্রয়িংয়ের উপর দিয়ে আমি কাটিং করে নিয়েছি, তোমরাও ঠিক একই রকমভাবে করে নেবে। আর দেখো আমার কাটিং সমস্ত কমপ্লিট। আর এই যে হাতে পাড়, এইটার জন্য আমাদেরকে লাইলিন কাটিং করে নিতে হবে, তো সেটা আমি পরে করে নেব, মাপ দেওয়ার পর করে নেব। দেখো প্রথমে কি করতে হবে, লাইলিন কাপড়ের ওপরে মেন কাপড়টাকে রেখে ধারে ধারে এরকমভাবে সেলাই করে দেবো, কুচি দেওয়ার সময় সুবিধা হয়। দেখো চারিদিকে আমি সেলাই করে নিয়েছি। এবার আমাদেরকে কুচি দেওয়া শুরু করতে হবে। তার জন্য আমরা যে কুচির জন্য 6 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম আর একটা কাট লাগিয়েছিলাম, ওখান থেকে এইরকমভাবে ধরে কুচিটা দিয়ে নেব। প্রথমে উপরের দিকে কুচি দিয়ে নিচ্ছি। দেখো মিডিল বরাবর গিয়ে আবার ওখান থেকে কুচিগুলো এই দিকে দিয়ে দিতে হবে, তাহলে দেখো উপর দিকটা আমাদের হয়ে গেল। এবার নিচের দিকে কুচিগুলোকে এইভাবে ধরে একটা ফিনিশিংয়ের সাথে সেলাই করে দিতে হবে। দেখো আমাদের কুচি দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। ওই হাতার মুহুরি রয়েছে 4.5 ইঞ্চি, তো 4.5 ইঞ্চির সাথে 2 ইঞ্চি এক্সট্রা করে এখানে আমি নিয়ে নিয়েছি। এবার এই যে ব্লাউজের যে আর্মহোল সেটাকে দেখো মেপে নিচ্ছি। দেখো মেপে নিলাম, এখানে আসছে 9.5 ইঞ্চি। হাতাতে আমি 9.5 একটা মার্কিং করে দেব। তো তোমাদেরকে বলি, এখানে যদি তোমাদের ছোট হয়ে যায় তাহলে তোমরা কুচি খুলে নিয়ে এখানে অ্যাডজাস্ট করে নিতে পারো। এবার এটাকে নিচের দিকে এরকমভাবে মিলিয়ে দিতে হবে। এবার আমাদেরকে নিচের দিকে পাড় বসিয়ে দিতে হবে। তার জন্য মুহুরির মেজারমেন্ট অনুযায়ী আমি পাড় দুটোকে কাটিং করে নিয়েছি, সাথে আমি লাইলিনটিকেও কাটিং করে নিয়েছি। দেখো এবার আমি ফিনিশিংয়ের সাথে কিভাবে এটাকে অ্যাটাচ করে দেব। হাতাটার তলে আমি দিয়ে দিয়েছি লাইলিন, আর উপরে দিয়ে দিয়েছি আমি পাড়টিকে। দেখো এইরকমভাবে বসিয়ে দিয়ে আমাদেরকে সুন্দর করে কিন্তু এখানে সেলাই করে নিতে হবে। সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার দেখো কিভাবে করছি। হাতার জন্য যে পাফটা ছিল ওটা দেখো এইভাবে মিডিলে হয়ে গিয়েছে, তো এটাকে আমি মিডিলে এইভাবে গুটিয়ে নেব। তারপরে লাইলিনের সাথে আমরা পাড়টিকে ঠিক এরকমভাবে মিলিয়ে দেব। এইভাবে করলে জিনিসটি অনেক সুন্দর হবে আর ফিনিশিংয়ের সাথে হবে। খুবই মনোযোগ দিয়ে দেখে নাও আমি কিভাবে করলাম। তারপরে দেখো এদিক দিয়ে একটা সেলাই করে দিয়েছি।
তারপর এটাকে আমি উল্টিয়ে বাইরের দিকে সোজা করে নেব। সোজা করে নেওয়ার পর দেখো, প্রথমে এই দিক দিয়ে একটা সোজা চাপ সেলাই চালিয়ে দেব, আর নিচের দিকেও একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে। তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে, ফোলা ভাবটা থাকবে না। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে। আর তোমরা কোন ধরনের ভিডিও দেখতে চাইছো বা কোন জায়গায় তোমাদের সমস্যা রয়েছে আমাকে সেগুলোও জানিয়ে যেও। আমি তাহলে তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব আমার ভিডিওর মাধ্যমে। ফিরবো আবার নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।